বারবার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় গেল কিছুদিন ধরেই গাজা উপত্যকার বেসামরিক স্থানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা জোরালো করেছে আইডিএফ। এর মধ্যেই যুদ্ধবিরতি কার্যকরে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এর মধ্যেই 3 দেশের মধ্যস্থতায় আগামী 15 আগস্ট কায়রোয় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে হামাস ও ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধবিরতির পাশাপাশি আলোচনা হবে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়। 3 দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আলোচনায় বসার প্রস্তাবে সায় দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান দ্রুতই তেল আবিব থেকে প্রতিনিধি পাঠানো হবে কায়রোতে। একদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোর তৎপরতা চালালেও ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে অত্যাধুনিক F-22 যুদ্ধবিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে ইসরায়েলে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানকে। তবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু নিয়ে যে প্রতিশোধের আগুন ইরানে জ্বলছে তাতে তড়িঘড়ি করবে না ইরান। কারণ মুসলিম রাষ্ট্রগুলো হানিয়ার মৃত্যুর নিন্দা জানালেও তেহরানকে সহযোগিতার কথা কেউ বলেনি। যুক্তরাষ্ট্র বলছে ওআইসি ইরানকে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করা থেকে বিরত রাখবে। We would hope that at that OIC meeting, the same thing happens that we have been trying to effectuate throughout the last week, which is that all parties that have a relationship with Iran impress upon Iran, the same way that we've been impressing upon the government of Israel. গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সংঘাতে মৃতের সংখ্যা যখন 40,000 ছুঁই তখন মধ্যপ্রাচ্যেও বাড়ছে অস্থিতিশীলতা। আতঙ্কের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তেল আবিবে বিমান চলাচল স্থগিত করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। হুথিদের সঙ্গে চলছে ইসরায়েলের সংঘাত। লেবানন সীমান্তেও অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। এর মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়ে বলেছেন ইসরায়েলের সংঘবদ্ধভাবে হামলা চালানো হবে। عملياتنا صوب فلسطين المحتلة لاستهداف العدو الإسرائيلي، عملياتنا في البحار، عملية الرد الحتمي القادم، وكذلك التنسيق مع المحور في أي عمليات مشتركة. এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ইসরায়েলে হামলা না চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার সঙ্গে জড়িতদের একজন একজন করে টার্গেট করবে। হানিয়ার হত্যার দায় ইসরায়েল স্বীকার না করলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরাই হত্যা করেছে তাকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।